to my channel. Welcome to another video. আর যদি তোমরা আমাকে প্রথমবার দেখছো, হ্যালো, আমার নাম অর্পিতা আর আমি একটা বিউটি ফ্যাশন লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েটর। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমার এই লুকটা আগামী সরস্বতী পুজোর জন্য, বিকজ আর বেশিক্ষণ বাকি নেই। সো যদি জানতে চাও এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি, তাহলে এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো। আর যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, দেন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব and hit the little bell icon to never miss any update. So without any further ado, let's get started. তো সবচেয়ে প্রথমে স্কিন প্রেপ করব, সেটার জন্যই মিনিমালিস্টের গ্লাইকলিক অ্যাসিড এই টোনারটা ইউজ করব। খুবই ভালো একটা টোনার, ফেসটাকে অনেকক্ষণ অবধি হাইড্রেটেড রাখে। এটার পরে আমি অ্যাপ্লাই করব একটা সিরাম, আর সিরামটার জন্য ইউজ করছি সিজিজি কসমেটিক্সের 2% নাইসিনামাইড সিরাম। নাইসিনামাইড কম্বিনেশন স্কিনের জন্য উইন্টারে খুবই ভালো, বিকজ একটু কিছুক্ষণের অবধি আমাদের স্কিনটাকে ভালো করে হাইড্রেটেড রাখে। তোমরা চাইলে হাইলুরনিক অ্যাসিড সিরামও ইউজ করতে পারো। এরপরে আমি ইউজ করব নিউট্রিরামের ময়শ্চারাইজিং লোশন উইথ ভাইটামিন ই, আর এটা খুবই একটা ময়শ্চারাইজার। এটা আমি অল টাইম ইউজ করি, মানে আমার এনি টাইম স্কিন কেয়ার রুটিনে এটার কোনো ডে টাইম নাইট টাইমের ব্যাপার নেই। আর এটা এতটাই হাইড্রেটিং যে এটা লাগানোর পরে আমার ফেসটার মধ্যে আর কিচ্ছু লাগাতে লাগে না। নাও ইউজ করব ইউভি স্কোয়াডের এই হাইলুরনিক অ্যাসিড সানস্ক্রিন জেল। এটা আমার রিসেন্ট ফেভারিট, একটা পিআর প্যাকেজে পেয়েছিলাম, অ্যান্ড সিন্স দেন আই লাভ দিস প্রোডাক্ট। অলসো এটা SPF 50 আর সরস্বতী পুজো সকালে রোদের মধ্যে অঞ্জলি দিতে যাওয়ার জন্য স্কিনটাকে ভালো করে প্রেপ করা ইজ আ মাস্ট হ্যাভ। স্কিনের সাথে সাথে লিপসটাকেও প্রেপ করা ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, সেই জন্য আমি একটা লিপ বাম লাগিয়ে নিচ্ছি। এবারে আমি কনসিলার দিয়ে আমার লিপসটাকে ভালো করে প্রেপ করব। অ্যান্ড কনসিলার লাগানোর কারণটা হচ্ছে যাতে আমার আই শ্যাডো যদি লাগাই তো সেটা একদম প্রপারলি সেট হয়ে যাক। বিউটি ব্লেন্ডার দিয়ে সেট করব, আপনারা চাইলে ব্রাশ দিয়েও সেট করতে পারেন। এরপরে আমি একটা পাউডার নিয়ে কনসিলারটাকে সেট করব, বিকজ কনসিলারের কনসিস্টেন্সিটা একটু ক্রিমি হয়। যদি আপনারা আই প্রাইমার ইউজ করতে পারেন দেন ইটস ওয়েল অ্যান্ড গুড, বাট রেগুলার দিনের জন্য আই প্রাইমার ইজ আই থিঙ্ক ইট বিট টু মাচ। নাও এবারে মেকআপ রেভলিউশনের একটা আই শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাকের নিচে যে ব্রাউন শেডটা আছে সেই শেডটাকে নিয়ে আমি আমার লিপসের মধ্যে ভালো করে ব্লেন্ড করব। আর এই শেডটা হচ্ছে একটা ট্রানজিশন কালার, বিকজ এইটাই একটা কালার যেটা আমি আমার লিপসের উপর লাগাবো। এর ছাড়া আমি আর কোনো কালার এক্সট্রা ইউজ করছি না। জাস্ট আমি একটা গোল্ডেন গ্লিটার নিয়ে আমি আমার লিপসের উপর হালকা হালকা করে প্যাট করে নেবো, একটা হালকা এফেক্টের জন্য, যাতে ক্যানভাসটা ক্লিন না থাকুক। এরপরে আমি ইউজ করব মাইগ্ল্যামের এই সুপার কোল্ড কাজলটা। এটা আমি রিসেন্টলি একটা পিআর প্যাকেজ থেকে পেয়েছি, ওয়ার্কস লাইক আ বাটার আন্ডার ইউর আইস। অ্যান্ড এটাকে আমি একটু মোটা করে আনইভেনলি লাগাবো, নিয়ে একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আর একটু ব্ল্যাক আই শ্যাডো নিয়ে ভালো করে কাজলটাকে সেট করে নেব। কাজলের কনসিস্টেন্সি যেহেতু একটু ক্রিমি, সেই জন্য সেটা স্মজ আউট হয়ে যাওয়ার চান্সেস থাকে, সেই জন্যই এই স্টেপটা করা। আপনারা যদি একদম স্মজ প্রুফ কাজল ইউজ করছেন তাহলে কিন্তু আপনারা এই স্টেপটা স্কিপও করতে পারেন। কাজল লাগানো হয়ে গেলে আমি ইউজ করব মাস্কারার জন্য মাইগ্ল্যামের এই সুপার ল্যাশ মাস্কারাটা ইউজ করছি। এটাও আমি এই পিআর থেকে পেয়েছি, অ্যান্ড এই দুটো প্রোডাক্টের উপরে আমি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো, সেটা আমি ডিসাইড করেছি, বিকজ আই হ্যাভেন্ট সিন এনি ক্রিয়েটর মেকিং পার্টিকুলার রিভিউ অন দিস প্রোডাক্ট। এবারে এটাকে ভালো করে অ্যাপ্লাই করার পরে ইটস টাইম ফর দ্য ফাউন্ডেশনের জন্য ইউজ করছি সুইস বিউটির স্টুডিও ফিনিশ ফাউন্ডেশন। আর এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, আপনাদেরকে আগেই বলে দিই, কারণ সরস্বতী পুজো দিন আমরা সারাদিন টই করে ঘুরে বেড়াই, অ্যান্ড সেটার জন্য ফুল কভারেজ ফাউন্ডেশন ইজ আ মাস্ট হ্যাভ। আর আপনারা লক্ষ্য করেছেন হবে যে আমি প্রাইমারটা স্কিপ করেছি, বিকজ রিসেন্টলি আমি প্রাইমার আমার মেকআপ রুটিনে খুব একটা ইউজ করি না, বিকজ প্রাইমারে লাগালে আমার ফেস থেকে যে ন্যাচারাল সোয়েটটা রিলিজ হয় সেই সোয়েটটা আমি পাই না। আর শীতকালে আমি চাই যে আই ওয়ান্ট মাই ন্যাচারাল গ্লো টু বি মোর এনহ্যান্সিং। নাও এবারে সেম কনসিলারটা নিয়ে আমি হালকা আমার আইলিডসের নিচে লাগাবো, বিকজ আমার আন্ডার আই মেকআপটা করা হয়ে গেছে, সেই জন্য বেশি করে লাগাচ্ছি না, একদম অল্প প্রোডাক্ট নিয়ে, যাতে আমার আন্ডার আইটা হালকা একটু হোয়াইট লাগুক, একটু লিফটেড লাগুক, সেই জন্যই এই স্টেপটা করা। এবারে আমি আমার লিপসের সাইডেও একটু কনসিলার লাগিয়েছি। এটা করলে কি হয়, যখন আমি আমার ব্রঞ্জার বা কন্ট্রোরিং করব তাহলে একটা চিজেলড এফেক্ট আমি পাবো। এই স্টেপটা অপশনাল, একদমই মানে না করলেও চলে। এবারে আবার সেই সেম পাউডারটা দিয়ে ফুল ফেসটাকে ভালো করে আমি সেট করে নেব। অ্যান্ড এটার সাথে একটা কুশন রয়েছে, সেই কুশনটা দিয়েই কিন্তু আমি এটা
সেট করছি, বিকজ ব্রাশ দিয়ে বেশি পাউডার লাগালে কি আমার ফেসটা খুব ড্রাই হয়ে যায়। এবার আমি ইউজ করছি টাইপ বিউটির এই সেট মি আপ স্প্রে। আর এই স্প্রেটা ইউজ করার পিছনে একটা কারণ হচ্ছে যে এটার মধ্যে SPF 15 আছে। তো আমার SPF 50 সাথে সাথেই একটা সান প্রোটেকশন আমার লেয়ারিং হয়ে যাচ্ছে। এরপরে ইউজ করব সুগার কসমেটিক্সের কন্ট্রো ডি ফোর্স প্যালেট, অ্যান্ড সেখান থেকে আমি শুধু ব্রঞ্জার আর ব্লাশটা ইউজ করব। ব্রঞ্জার দিয়ে আগে ভালো করে কন্ট্রোরিং করে নিচ্ছি। তোমরা চাইলে কন্ট্রোরিং কনসিলার লাগানোর সময় করতে পারো। আমি যেহেতু ক্রিম কন্ট্রোরটা খুব একটা পছন্দ করি না, সেই জন্য আমি ব্রঞ্জার দিয়ে আমার কন্ট্রোরিং করি। এরপরে ব্লাশটাকে লাগিয়ে নেব। ব্লাশটা একটু কম লাগাচ্ছি, বিকজ দিনের বেলা আমি যখন রোদে বেরোই অটোমেটিক্যালি আমার মুখ চোখ লাল হয়ে যায়, আর যদি আমি এক্সট্রা ব্লাশ লাগাই তো একটু উইয়ার্ড লাগে। তো এবারে ইউজ করব সুগার প্লের এই হাইলাইটারটা। এটা একটা খুবই সুন্দর পিঙ্ক টোনের হাইলাইটার, আর আমি বুঝতে পারিনি যেটা এত পিগমেন্টেড হবে। তো ফার্স্ট টাইমে অনেকটা বেশি প্রোডাক্ট নিয়ে ফেলেছিলাম, তারপরে ওটাকে অন্য ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। এবারে ল্যাকমির এই দুটো শেড আমি লিপসের উপর ভালো করে লাগিয়ে নেব। ফার্স্টে আমি ইউজ করব এই ব্রাউন শেডটা, যেটা দিয়ে আমি আমার লিপসের আউটলাইনিংটা করে ফেলবো। রিসেন্টলি আমি টেকনিকটা খুবই ইউজ করছি, দুটো লিপস্টিককে আউটলাইনিং আর সেন্টার অফ দ্য লিপসে কম্বাইন করে লাগানোর মতো। আর এই লিপস্টিকটাকে দিয়ে আমি একটু ওভারলাইন করছি আমার লিপসটা, বিকজ আমার চোখগুলোর মেকআপের সাথে ওভারলাইন লিপস উড বি দ্য পারফেক্ট। This look and this is my first YouTube video যেটা আমি ক্যামেরা দিয়ে শুট করেছি। So I'm pretty excited to see how you guys like this, because অনেকটাই কোয়ালিটি ডিফারেন্স হয়েছে, লাইট ডিফারেন্স হয়েছে, and there is a lot of things that I need to learn while using the camera, because it's very new. The first time I'm shooting a YouTube video. Instagram-এ অনেক কটা ভিডিও ছেড়েছিলাম। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এই লুকটা কেমন লেগেছে, বিকজ এই লুকটা খুবই সহজ আর সব বয়সী লোকজন এই লুকটা ক্রিয়েট করতে পারে, বিকজ ইটস আ অথেন্টিক বেঙ্গলি লুক। So that's it for the video. I really hope you guys like this video, and if you do, then please don't forget to like, comment, share and subscribe to my channel for more such contents like this. তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।